আপনারা যখন কোনো সাইট ইঞ্জিনিয়ার বা কোনো কোয়ালিটি কন্ট্রোলে যখন ইন্টারভিউতে বসবেন তখন কিন্তু আপনাদের একটা কোশ্চেন কিন্তু অবশ্যই সেটা বলবে, সেটা হলো গিয়ে যে কংক্রিটকে কোন কোন ফ্যাক্টর এফেক্ট করে, ঠিক আছে, বা কোন কোন জিনিস আগে পিছিয়ে করে দিলে কিন্তু কংক্রিট পুরো চেঞ্জ হয়ে যাবে বা কংক্রিটের স্ট্যান্ড কিন্তু একদমই সেটা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। তো কোন কোন ফ্যাক্টরগুলি ইম্পর্টেন্ট কংক্রিটের স্ট্যান্ডের জন্য সেটা দেখে নিন। সর্বপ্রথম হলো কি যে ওয়াটার সিমেন্ট রেশিও। এই যে ওয়াটার সিমেন্ট রেশিওটা ওটা কিন্তু কংক্রিটের স্ট্রেংথের জন্য অনেকটাই ইম্পর্টেন্ট। এটাই কিন্তু প্রপার ভাবে ডিজাইন করে যে রেশিওটা বের করা হয় সেটাই কিন্তু ইউজ করা উচিত। যদি কম বা বেশি হয়ে যায় তাহলে কিন্তু কংক্রিটটা পুরোই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখুন যে কম্প্যাকশন ফ্যাক্টর। এই যে কম্প্যাকশন ফ্যাক্টর ওটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট রোল প্লে করে কংক্রিটের স্ট্রেংথের জন্য। কারণ যখন আপনারা কংক্রিট কাস্টিং করবেন তখন যদি কম্প্যাকশন ফ্যাক্টরটা যদি ভালো করে না করা হয় তাতে কিন্তু অনেকটাই হানিকম হওয়ার চান্স থাকে। তাই কম্প্যাকশন ফ্যাক্টর কিন্তু প্রপার ভাবে সেটা হতে হবে, ঠিক আছে। তারপর দেখুন যে কোয়ালিটি অফ র মেটেরিয়ালস, ঠিক আছে। আমরা যে মেটেরিয়ালস গুলো সাইডে ইউজ করব এইগুলোর কোয়ালিটি কিন্তু অনেকটাই সেটা ভালো হতে হবে। তারপর দেখুন যে এগ্রিগেট সিমেন্ট রেশিও। এই যে এগ্রিগেট সিমেন্ট রেশিও ওটা কিন্তু অনেকটাই ভালো হতে হবে। দেন কিউরিং পিরিয়ড। এই যে কিউরিং পিরিয়ডটা ওটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট কংক্রিটের স্ট্রেংথের জন্য। কারণ আমরা যখন জল দিয়ে আমরা যখন কিউরিংটা করব তখন সেটা কতদিন করতে হবে, কি করে করতে হবে, এটার একটা যে টাইম ইন্টারভেল আছে ওটা কিন্তু প্রপার ভাবে সেটা করতে হবে। তারপর দেখুন যে টেম্পারেচার। আমরা যখনই কিন্তু কাজটি করব তখন কিন্তু টেম্পারেচারটা অনেকটাই মাইনে রাখে কংক্রিটের স্ট্রেংথের জন্য। কারণ আমাদের অতিরিক্ত টেম্পারেচার কিন্তু কংক্রিটটা কাস্টিং করা উচিত নয়, না হলে কিন্তু আমাদের অনেকটা সিঙ্কেজ দেখা যাবে স্ট্রাকচারে। তো এইসব হলো গিয়ে যে ফ্যাক্টর যা কংক্রিটের স্ট্রাকচারকে কিন্তু অনেকটাই এফেক্ট করে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিওর জন্য এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।